ময়দার মধ্যে দুধ দিয়ে অসাধারণ টেস্টে একটা রেসিপি আজকে তৈরি করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে 2 বাটি মতো ময়দা নিয়ে নিচ্ছি। আজকে আমি এটা ময়দা দিয়ে বানাবো। আপনারা ইচ্ছা করলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন, আবার শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো লবণ, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো গাওয়া ঘি। এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপিটা দারুণ সুস্বাদু হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মানে আমার ময়ামটা ঠিক মতন মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। আজকে আমি এটা দুধ দিয়ে বানাবো, তার জন্য টেস্টটা কিন্তু একেবারে 100 গুণ বেড়ে যাবে। এখানে অল্প অল্প দুধ দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। একবারে বেশি দুধ দেবেন না, খুব অল্প অল্প করে দুধ দিয়ে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে। ডোটা বেশ স্মুথ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। আমি এখানে 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি গলিয়ে নিয়েছি, আর এর ভেতর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে পারে বেশি ভালো হবে। এবার ঘিয়ের সাথে আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। যে বাটি মাপের আমি ময়দা নিয়েছিলাম সেই বাটি মাপেরই 1 বাটি চিনি নিলাম, আর হাফ বাটি জল নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি। এবার চিনির সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব। আমি চিনির একটা রস তৈরি করছি। দেখুন, এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2খানা ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লেবুর রস, তাহলে চিনিটা আর ক্রিস্টালাইজ হবে না। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটা লবণ। মিষ্টি জিনিসের সঙ্গে যদি একটু লবণ পড়ে তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু স্বাদের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে, সেই জন্যই লবণটা দেওয়া আর কি। এবার আমি শিরাটা একটু চেক করে দিচ্ছি। দেখুন, একতার হয়ে গেছে, চটচটে হয়ে গেছে, একেবারে চটচটে। এবার এটাকে সরিয়ে রাখলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। ময়দাটা তো অনেকক্ষণ মাখা হয়ে গেছে, আর দেখুন কতটা স্মুথ হয়ে গেছে ময়দাটা। আবারও মিনিট খানেক ভালো করে মেখে নিলাম। এবারে আমি একটু লম্বাটে করে নিচ্ছি ময়দাটাকে। দেখুন, 2 হাত দিয়ে একটু লম্বাটে করে ভাগ করে নিচ্ছি। এবার আমি 2 ভাগে ভাগ করে নেব। ছুরি দিয়ে কেটে নিলাম, 2টো পোর্শনে ভাগ করে নিয়েছি। একটা পোর্শন নিয়ে আবার একটু মেখে নিলাম, বাকি পোর্শনটাও একটু মেখে নিলাম। এবারে এই বড় একটা লেচি নিয়ে আমি এটাকে বেলে নেব। বড় করে পাতলা করে বেলার চেষ্টা করছি। এইবারে যে ঘোলটা বানিয়েছিলাম আমি কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে, তার অর্ধেকটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এইবারে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার সাইড থেকে রোল করে দিচ্ছি। খুব টাইট করে রোলটা করতে হবে, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে রোলটা করছি। একেবারে চেপে চেপে রোলটাকে করে নিতে হবে। আরও একটুখানি রোলটা করে নিতে হবে যাতে সাইডগুলো একেবারে বসে যায়। দেখুন, এবার যে পরিমাণ লম্বা হয়েছে, এবার টেনে টেনে এটাকে দ্বিগুণ পরিমাণ লম্বা করে দিতে হবে। দেখুন আমি টেনে টেনে এটাকে অনেকটা লম্বা করে দিলাম। যতটা বেলেছিলাম তার থেকে কিন্তু পুরো দ্বিগুণ পরিমাণ লম্বা হয়ে গেছে। এবার সাইডের ওপরে পোর্শনটা আমি কেটে বাদ দিচ্ছি, ফেলে দেবো না, ভেজে নেব। এবার ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি। একবার যে দেখবে না রেসিপিটা, সে কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে। দেখুন, একটা লেচি নিয়ে নিয়েছি। এবার ভালো করে দেখুন আমি কি করছি। লেচির একটা পোর্শনটা, নিচের পোর্শনটাকে আমি সাইড দিয়ে চাপ দিয়ে মুখটা সিল করে দিলাম। দেখুন, আবার সাইড দিয়ে চাপ দিয়ে এটাকে একটা পাকিয়ে নিলাম। এই ওপর পোর্শনটা থেকে চাপ দিয়ে লেচিটাকে বেড়ে নিলাম। দেখুন আমি কিভাবে করলাম। আমি আর একটাও দেখাচ্ছি। প্রথমে একটা পোর্শন চাপ দিয়ে মুখটাকে সিল করে দেব। আবারও মুখটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে
সিল করে দিচ্ছি। তো ওপর থেকে চাপ দিয়ে লেচিটা তৈরি করে ফেলবো। এইভাবে সমস্ত লেচিগুলো আমার রেডি হয়ে গেছে। এইবারে আমি বেলে নিচ্ছি। দেখুন কিচেন টপের ওপরই হালকা হাতে বেলতে হবে, কিন্তু খুব বেশি চাপ দেওয়া যাবে না। আমরা যেমন ছোটো ছোটো করে পুরি বানাই ঠিক সেরকম করেই বেলে নেব। খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। এইভাবে আমি সমস্ত পুরির মতন করে সেগুলো বেলে নিলাম। সাদা তেল বেশ গরম হয়ে গেছে যখন, তখন একেবারে লো ফ্লেমে করে দিয়েছি। তারপরে 4খানা খাজা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। খাজাগুলোর যে পোর্শনটা নিচের দিকে সিল করেছিলাম সেটাই কিন্তু কড়াইয়ের তলায় থাকতে হবে। এখন বাদেই কিন্তু খাজাগুলো ওপরে ভেসে উঠবে, তেলের ওপরে ভেসে উঠবে। তখন ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতেই রাখতে হবে প্রথমে। যখন ভেসে উঠেছে তখন এগুলোকে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো। দেখুন ওলট পালট করে এটাকে ভেজে নিতে হবে। বেশ সুন্দর একটা কালার এসে যাচ্ছে যখন, তখন এটাকে হাই ফ্লেমে করে দেবো। মানে অনবরত গ্যাসের ফ্লেম চেঞ্জ করে করে এগুলোকে ভাজতে হবে। প্রথমে লো ফ্লেমে, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে, তারপরে হাই ফ্লেমে। দেখুন তাহলেই কিন্তু দারুণ ক্রিস্পি হবে। বোঝাই যাচ্ছে এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসছে, আর দেখেই মনে হচ্ছে বেশ ক্রিস্পি হয়েছে। এবার এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি, অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। একইভাবে আমি বাকি খাজাগুলোকেও ভেজে নেব। দেখুন পরের ব্যাচের খাজাগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসছে। এইভাবে সমস্ত খাজাগুলোকে আমি ভেজে নিয়েছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে, দেখছেন তো? কেউ বিশ্বাসই করতে পারবে না যেটা ঘরে বানানো হয়েছে। আমার যে রসটা, চিনির রসটা বানিয়েছিলাম, চিনির শিরাটা, সেটা উষ্ণ গরম আছে। উষ্ণ গরম অবস্থাতে কিন্তু খাজাগুলো দিতে হবে। খুব বেশি গরমেও দেওয়া যাবে না, আর একেবারে ঠান্ডা হয়ে গেলেও দেওয়া যাবে না। উষ্ণ গরম অবস্থাতেই দিতে হবে। আমি কয়েকটা খাজার ভেতর দিয়ে দিচ্ছি, একসঙ্গে তো সব দিতে পারবো না। দিয়ে চামচ দিয়ে একটু ওলট পালট করে নিচ্ছি। আর ওপর থেকে একটু একটু করে রস ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কীভাবে বানাচ্ছি। এবার একটা চিমটা দিয়ে খাজাগুলোকে চিনির রস থেকে তুলে নিচ্ছি। রসটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। 30 সেকেন্ড মতো রাখলেই হবে, তার বেশি রাখার দরকার নেই। তাহলে কিন্তু খাজাগুলো বেশি রাখলে পরে খাজাগুলো কিন্তু নরম হয়ে যাবে। কি দেখেই বানাতে ইচ্ছে করছে তো? ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আপনাদের হাতে কাছে যদি পেস্তা থাকে তাহলে দেবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। দেখছেন তো কত সুন্দর রেসিপিটা, কত অল্প খরচের মধ্যে তৈরি হয়ে গেল। বাজার কিনতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে যাবে। তাহলে আর দেরি করছেন কেন? আজকেই বানিয়ে ফেলুন না। ময়দা আর দুধ আছে তো বাড়িতে, তাহলে আর চিন্তা কি। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের এখনও কতটা ক্রিস্পি আছে। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।